নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক 30। যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যাতি তস্যাহং ন প্রণশ্যমি স চ মে ন প্রণশ্যতি। অনুবাদ: যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তুর দর্শন করেন, আমি কখনো তার অগোচর হই না এবং তিনিও আমার অগোচর হন না। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিশ্চিতভাবে সর্বত্র ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেন এবং তিনি সব কিছুই শ্রীকৃষ্ণের মধ্যে দেখতে পান। যদিও মনে হতে পারে যে এই ধরনের মানুষ জড় প্রকৃতির ভিন্ন ভিন্ন প্রকাশকে ভিন্ন ভিন্ন রূপে দেখছেন, কিন্তু প্রত্যেকটি সব ক্ষেত্রে সব কিছুকেই শ্রীকৃষ্ণের শক্তির প্রকাশ রূপে জেনে তিনি কৃষ্ণ ভাবনার উজ্জীবিত থাকেন। শ্রীকৃষ্ণ ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না এবং শ্রীকৃষ্ণই সব কিছুর ঈশ্বর। এটি কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে কৃষ্ণ প্রেমের বিকাশ। এই স্তরজর বন্ধন থেকে মুক্তির ঊর্ধ্বে আত্মোপলব্ধির অতীত কৃষ্ণ ভাবনার এই স্তরে ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্ম হয়ে যান, অর্থাৎ তার কাছে তখন সব কিছুই কৃষ্ণময় হয়ে ওঠে এবং তিনি তখন পূর্ণরূপে কৃষ্ণ প্রেমে আবিষ্ট হয়ে যান। ভক্ত ও ভগবানের মধ্যে তখন এক নিবিড় অন্তরঙ্গ প্রেমময় সম্পর্ক স্থাপিত হয়। এই অবস্থায় জীব কখনোই বিনাশপ্রাপ্ত হয় না। তখন শ্রীকৃষ্ণ তার ভক্তের অগোচর হন না। শ্রীকৃষ্ণের সঙ্গে লীন হলে আত্মার স্বাতন্ত্র্যের বিনাশ হয়, তাই ভক্ত কখনো এই ধরনের ভুল করেন না। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি যং শ্যাম সুন্দরমচিন্ত গুণস্বরূপং গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। প্রেমাঞ্জন দ্বারা রঞ্জিত ভক্তি চক্ষু বিশিষ্ট সাধুরা যে অচিন্ত গুণ সম্পন্ন শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণকে হৃদয়ে অবলোকন করেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। প্রেমের এই স্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনোই তার ভক্তের অগোচর হন না এবং ভক্তও ভগবানের দর্শন থেকে বিচ্ছিন্ন হন না। যে সিদ্ধযোগী তার হৃদয়ে পরমাত্মা রূপে ভগবানকে দর্শন করেছেন, তিনি একইভাবে নিরন্তর ভগবানকে দর্শন করেন। এই ধরনের সিদ্ধযোগী শুদ্ধ ভক্তকে পরিণত হন এবং তিনি এক মুহূর্তের জন্য ভগবানকে না দেখে থাকতে পারেন না। সমাপ্ত।